অনেক সুন্দর। আমার কাছে বেশ সুন্দরই লাগতেছে আসলে জায়গাটা। আর আসলে পার্কটা সব জায়গায় সুন্দর, কারণ তারা অনেক ক্লিন করে রাখে। দেখা গেল যে আম, দেখতে বেশ ভালোই সুন্দর লাগে। ওই পাশে এটা কি বসা, এটা তো বোঝা যায় না। ভিউটা আসলে মারাত্মক লেভেলের সুন্দর, বিশেষ করে মাছটা। দেখি মাছ। Wow! মাশাআল্লাহ। আমাদের ওইদিকে যাওয়া উচিত। যাবো। অনেক সুন্দর, অনেক প্রিটি, অনেক প্রিটি। আসলেই সুন্দর। সবাইকে অনেকদিন ঘুরতে যাওয়া হয় না, ভাবলাম আজকে একটু ঘুরে আসি। কারণ লাস্ট কয়েকদিন থেকে হচ্ছে বেশ বিজি ছিলাম, তো বের হওয়া হয় না আর। নর্মালি আমরা উইকেন্ডে বের হই, শনিবার রবিবার বন্ধ থাকে। সো আমরা হচ্ছে আমি আমার ওয়াইফ বের হওয়ার চেষ্টা করি, বাট লাস্ট 2 উইকস 3 উইক্সের মতো বের হওয়া হয় নাই। তো গতকালকে রাতে হচ্ছে দুজনে প্ল্যান করি একটু আশেপাশে থেকে ঘুরে আসি। তো তারপর একটা প্লেস ঠিক করি, এখন হচ্ছে যাব ওইখানে, দেখি কি আছে ওইখানে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তো সাথেই থাকবেন। আশা করি প্লেসটা আমরা যখন গুগলে সার্চ করি দেখলাম যে বেশ সুন্দর। এখন যাওয়ার পরে বোঝা যাবে আসলে কতটুকু সুন্দর না সুন্দর। তো আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে। তো দেখা যাক কি আছে সেইখানে, দেখে আসি।
ফাইনালি চলে আসলাম আমরা হচ্ছে এই জায়গাটা খুবই সুন্দর। আমি আপনাদেরকে হচ্ছে ব্যাক ক্যামেরাটা ওপেন করে দেখাই। খুবই সুন্দর একটা জায়গা, আপনারা চাইলে আসতে পারেন। আমার কাছে খুব পছন্দ হয়েছে, অনেক সুন্দর সুন্দর মাছ। এটা কি মাছ আল্লাহ জানে, অনেক সুন্দর। আসলে আমরা হচ্ছে গুগলে যেভাবে দেখছি ঠিক ওইভাবেই আছে ভিউটা, অনেক সুন্দর। আমার কাছে বেশ সুন্দরই লাগতেছে আসলে জায়গাটা। আর আসলে পার্ক তো সব জায়গায় সুন্দর, কারণ তারা অনেক ক্লিন করে রাখে। দেখা গেল যে দেখতে বেশ ভালোই সুন্দর লাগে। ওই পাশে এটা কি বসা এটা তো বোঝা যায় না। ভিউটা আসলে মারাত্মক লেভেলের সুন্দর, বিশেষ করে মাছটা। দেখি মাছ, ওয়াও। আমাদের ওইদিকে যাওয়া উচিত। যাবো, অনেক সুন্দর, অনেক প্রিটি, অনেক প্রিটি, আসলেই সুন্দর। মাশাআল্লাহ, এটা খুবই সুন্দর। আপনারা যারা পার্থে আছেন তারা ছেলে আসতে পারেন, ভাল লাগবে জায়গাটা, এটা খুব সুন্দর। ফ্লাওয়ারগুলো খুব সুন্দর। Only food or drinks purchase at the restaurant can be consumed. মানে আপনারা চাইলে বাইরের থেকে যে খাবার নিয়ে আসবেন এখানে সেটা করা যাবে না, কারণ হচ্ছে যে হলো তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনারা তাদের এখান থেকে পারচেস করে খাইতে হবে। এটা অনেক সুন্দর। আর গাছ সেটা কোনো, এগুলো মেবি ডালিম গাছ। না ডালিম না। আসো আমরা সামনে যাই, এখানে কেউ চলে বসে দেখতে পারবে। এখানে আবার বসার জায়গা আছে হ্যাঁ, সুন্দর, ওই যে উনি ভিডিও করতেছে। তো নিচে এটা মনে প্রাইভেট ওদের, আমরা ওইদিকে যাইতে পারবো না মনে হয় না। না ঠিক আছে, তুমি ওদের ভিডিও সবার একটা প্রাইভেসি আছে। ওইটা মনে হয় টোটালি প্রাইভেট, ওদিকে যাইতে পারবো। হ্যাঁ না আমরা সব জায়গায় ঘুরতে পারবো, তুমি ভিডিও করো না, তুমি সামনে যে সুন্দর করে ভিডিও করো, বাট মানুষের ভিডিও না, আমি সেটা বলবো। মানুষের ভিডিও তো আমি করতেছি না। আমরা উপরে যাব, উপরের ভিউ তো অনেক সুন্দর। উপরে যাওয়ার তো কোনো রাস্তা নেই দিকে, এখান থেকে নেই, তো আমরা বাইরে বের হয়ে যাবো। আমরা ওই দিক দিয়ে যাই। হ্যাঁ এখানেও কিছু ফ্লাওয়ার, অনেক সুন্দর। ফ্লাওয়ার। আমরা উপরে যাওয়ার চাচ্ছি। আপনাদেরকে পুরোটা এক্সপ্লোর করার চেষ্টা করব। জায়গাটা আসলে খুব সুন্দর, ভালো লাগছে। আমরা তো এখনো অনেকটা গিফট শপ। আচ্ছা আমরা ওই সাইডটা আগে যাই, কি বলো? হ্যাঁ যাওয়া যায়। ওই সাইডটা আগে আসলে কি ডানে যাবো, ডানে যাবো না বাম? এই যে এই সাইডের ভিউটা দেখো যে কোথায় কি, যেমন মিনি গলফ হচ্ছে এই সাইডে। লেফটে মনে মিনি গলফ। হ্যাঁ ওই যে এখানে কি বিয়ে হইতেছে নাকি? হ্যাঁ এমনিতেই সবাই ছবি তোলে, এই যে এখানটা তো ছবি তোলা যায়। এখানে তো অনেক উপরে এটা মনে রেস্টুরেন্ট, হ্যাঁ, এটা এটা রেস্টুরেন্ট। হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার। নিচে যাবা নাকি? হ্যাঁ এটা ভিতর দিয়ে যে ভিতরে পুরোটা ঘুরবো, দেখো এই ভিউটা দেখো। এই ভিউটা আসে, আপনারা ওয়াও জোস। অনেক সুন্দর ছবি তুলতে পারবেন। কেউ যদি এখানে এসে যদি ফটোগ্রাফি করতে চান আশা করি করা যাবে। অনেক সুন্দর একটা প্লেস। যত সম্ভব এখানে পারমিশন নিতে হয় না, যেহেতু 8টার পরে বন্ধ হয়ে যায় না, 8:30 সাড়ে 8টার পরে বন্ধ হয়ে যায়, যেহেতু এটা প্রাইভেট প্রপার্টি। আপনি 8:30টার পরে চাইলেও এখানে স্টে করতে পারবেন না, সুন্দর। কারণ 8:30টার আগেই আপনাকে এখান থেকে বের হয়ে যেতে হবে। এখানে আসলে এই জায়গাগুলো বেশিরভাগই প্রাইভেট প্রপার্টি রাখে ওরা। আর তার আগে হচ্ছে একটা রেস্টুরেন্ট। কোনটা এই যে এটা এটা কি? এটা হচ্ছে ওই যে একটা গিফট gift শপ। এটা গিফট শপটা কিসের জন্য? গিফট কেনার জন্য, রেলওয়ে। চাইলে গিফট কিনতে পারবেন। এখানে স্পেসটা অনেক বড়, জায়গাটা অনেক বড়। আপনাদেরকে পুরোটা দেখাইতে পারবো কিনা জানি না, যেহেতু টাইম শর্ট, কারণ হচ্ছে যে অলরেডি অন্ধকারও হয়ে আসতেছে। পুরোটা ভিউ দেখাইতে পারবো কিনা আমি জানি না, বাট চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু দেখাইতে পারি।
আমার মতো যারা পার্থে আছেন তারা চাইলে এখানে ঘুরে এসে দেখে যেতে পারেন, কারণ জায়গাটা আসলে খুব সুন্দর জায়গা। কারণ আমরা প্রথমে ভাবছিলাম যে আসলে গুগলে কিভাবে দেখায়, এখানে আসার পরে কি হয়, বাট আমার কাছে বেশ আসলেই সুন্দর লাগতেছে। মনে হচ্ছে যে মিনি সুইজারল্যান্ডের মতো লাগতেছে। আমি আপনাদেরকে ব্যাক ক্যাম করে দেখাই, তাহলে আপনাদেরকে সুবিধা হবে, আমাকে দেখে লাভ নেই, কারণ ভিউটা দেখাটা ইম্পর্ট্যান্ট। সো আসলে কি প্রতিটা মানুষের ঘোরা উচিত। আমরা লাস্ট কয়েকটা দিনে আসলে অনেক প্ল্যান করছি যে একটু ঘুরে আসবো, এই করবো সেই করবো, আসলে হয় না প্ল্যান। আপনি যে প্ল্যানটাই করবেন ওই প্ল্যান কখনোই আপনি সাকসেস করতে পারবেন না। আমার মতো হুটহাট বের হয়ে যাওয়াটাই ভালো। আর অস্ট্রেলিয়াতে আসলে প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর, আপনি যে ঘুরে মজা পাবেন। আর আমাদের লাইফে আসলে না ঘুরলে আপনি কি বলে এটাকে, এখানে এটা কি ইঁদুর, এখানে একটা ইঁদুর আছে। ওয়াও, ইঁদুরটা আসলে দিছে দৌড়। আসলে সময় বের করে মাঝে মধ্যে একটু ঘোরা উচিত, কারণ সবসময় আমরা এখানে বিজি থাকি, দেখা গেলো যে কাজ থাকে, কন্টিনিউয়াসলি কাজ করতে হয়, নানান সমস্যা থাকে। আর আসলে সমস্যা না থাকলেও আপনি কি বলে জীবন চালাইতে পারবেন। আপনাকে যে জীবন চালানোর জন্য সমস্যা থাকতেই হবে, সমস্যা না থাকলে আপনি জীবন চালাইতে পারবেন না। ঠিক আছে, এই সমস্যা ওই সমস্যা থাকবেই। এই সমস্যার মধ্যেই আপনাকে আসলে একটু এনজয় করা উচিত আমি মনে করি। এখানে আমার বসার জায়গা আছে, এখানে আপনি বসতে পারবেন, বসে আড্ডা দিতে পারবেন। তারপর এখানে এরা মনে কাপল, এখানে একটা কাপল আছে, ওরা ছবি তুলতেছে। তারপর যে এটা কি, এখানে বেশিরভাগ যা বুঝলাম ফুল দিয়ে ভরা, সব জায়গার মধ্যেই ফুল। এটা মনে হয় গোলাপ ফুল যত সম্ভব। এই যে আপনারা সময় পেলে চলে আসতে পারেন, এনজয় করতে পারবেন। এখানে কাপল ছবি তুলতেছে। এটা কি ফুল আমি আসলে ফুলের নাম জানি না খুব একটা। গ্রামটা অনেক সুন্দর। Hi. Can I trouble you just for a family photo? Yeah. Okay, how do you want it? Oh. Sorry. Doesn't look perfect. Yeah. Ready, action. Yeah. Can you stand at the fridge? Yeah, just stand over here. Stand there. Yeah. Please stand there. ওনাদেরকে ছবি তুলে দিচ্ছি আসলে, ওনাদের 18 years later. Then Ready, action. Thank you very Yeah, much. no, Thank but you. I'm not a good photographer. no, this is perfect. No, you've done well. Oh, this is good. This is so good. Oh, really? Yeah, perfect. I'm Thank not you a so good. much. Thank you so much. Alright. Enjoy. Cheers. Cheers. Oh wow. হ্যাঁ দূর ওনাদের 18 ইয়ার্স যে অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি, ওনারা এনজয় করতেছে। Oh, we still have time. Yeah. Love time. Yeah. হ্যাঁ। That's good. This is your picture. এটা কি মিনি গলফ, এখানে মিনি গলফ আছে, আপনারা চাইলে এখানে এসে মিনি গলফ খেলতে পারেন। এটা মনে ক্লোজ না? আই ডোন্ট থিংক সো। হ্যাঁ ক্লোজ ক্লোজ ক্লোজ। এই যে এখান থেকে মনে শুরু করে হ্যাঁ, ক্লোজ খেলা। স্টার্ট হল। এখানে আবার বাচ্চাদের মনে হয় খেলার জায়গা। এই যে আরেকটা এখানেও একটা হোল টেন, এটা ওইদিকে তো মনে হয় যাওয়ার জায়গা নেই। দেখি আমরা
ওই যে এখানে একটা এখানে খেলতেছে, অলরেডি খেলছে, তুমি একটু ভিডিওগুলো দেখো। এখানে অনেকে আমার সামনে থেকে ঘুরে আসি। খেলতেছে, ওদেরকে একটু দেখাই, নিজেরাও দেখি। তুমি এখানে ঘুরে। আপনারা চাইলে এখানে ফ্রিতে খেলতে পারবেন, আপনাদের কোনো পে করা লাগবে না, জাস্ট ওইখান থেকে হচ্ছে নিয়ে আসলেই হবে। আমরা জিজ্ঞেস করে দেখছিলাম, বাট তারা বললো যে এখানে কোনো পে করতে হয় না, তারা ফ্রিতেই খেলতেছে। তো আপনারা চাইলে যদি আসেন ফ্রিতেই খেলতে পারবেন, কোনো সমস্যা নেই, পে করা লাগবে না। তারপর হচ্ছে ওইদিকে যাওয়া যাবে না, আমরা তো ওইদিকে অলরেডি গেছি। চলো কোথাও ঘুরে আসি। চলো কোন দিক দিয়ে যাবো? এটা মানুষ আছে? কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়ে যাবো নাকি? এদিকে বের হয়ে যাবে, এদিকে বের হয়ে যায়, চলো। তারা চলো এদিক দিয়ে যাই। কেমন হয়? রাকিব, এরকম একটা আংটিরা প্র্যাকটিস করতেছে। হ্যাঁ স্টিক থাকলে, বুঝি না। স্টিক থাকলে আমরা হচ্ছে ছবি হ্যাঁ সেটাই তো বললাম। তুলতে পারতাম। এটা ওইখানে ফ্রন্ট থেকে নিতে হবে, ওইটা তখন ওইখান থেকে নেওয়াটাই তো মনে হয় পে করা লাগবে নাকি? না পে করতে হয় না, ওটা বললো টোটালি ফ্রি? জাস্ট, হ্যাঁ ফ্রি, জাস্ট তুমি যাই নিয়ে আসবা। যেখান থেকে আমরা মিনি গল্ফ লেখা না ওইখান থেকে। অ্যান্ড আই থিঙ্ক রাত হলে হচ্ছে এখানে লাইট দিয়ে দেয়। দেখো কিন্তু লাইট দিলে লাভ হবে কি? কারণ হচ্ছে যে এটা তো 8টার পরে, 8:30টার পরে তো এমনি ক্লোজ হয়ে যায়, হয়তো দেখে। তো এখানে কেউ চাইলে হচ্ছে লাইট অন করে উঠতে পারবে। Wow. এই গাছটা কি এটা? সেঞ্চুরি গাছ। এই জানে ও আই গট ওয়ান। না, এটা হয়তো কেউ রেখে গেছে। হ্যাঁ ওই যে এখানে ইয়েসো দেওয়া, কোথায়? এই যে এটা তো বোর্ড। বোর্ডটা কিসে? ওই যে এটা মনে হয় বোর্ডটা, এই দেখ ওই যে আসতেছে। এটা থাকলে, বলটা থাকলে আমি কয়েকটা ছবি তুলতে পারতাম। আচ্ছা তোমার দেখি এখানে বল আছে কিনা। নাই নাই এই যে বল, এই যে বল, কোথায়? আমাকে একটা ছবি তুলে দাও এখানে। তুমি চাইলে আমি তোমাকে তুলে দিতে পারি। এই যে এখানে রেখে দিই। সে খেলবে এখন। আমি খেলবো। জীবনে বল ধরে দেখে নাই সে, এখন হচ্ছে যে হলো মিনি গলফ খেলবে। মোবাইল দিয়ে দিকে আমার অনেক জিনিস তো এই জন্য একটু প্রবলেম হয় আর কি। তুমি একটু সুন্দর করে পাশ থেকে ভিডিও করে দাও। আমি যত ভালো তুলি। সবাই দেখাইতে হবে না যে তুমি কি পরিমাণ মারাত্মক লেভেলের ভালো খেলো। ওয়াও জোস, ওয়াও ওয়াও। Don't underestimate the power of a common girl. না তুমি তো আসলে ভালো প্লেয়ার। It's a mix, but I can do it. দুইবার শেষ, থার্ড টাইম। Last. দেখি তুমি ধরো, আমি দেখি, আমি ট্রাই করি। হ্যাঁ গুড। আমি প্রথম থেকে Try কর। প্রথম থেকে নিয়ে আসি। Okay. Now he will try. এটা অবশ্য আমার জীবনের প্রথম। আমিও প্রথমই খেললাম। আমি এর আগে প্র্যাকটিস করিনি কখনো। এমনিই তো না। সামান্য সামান্য, এবার যাবে শিওর। Okay.
কাছাকাছি। ইয়েই! তো আপনারা যখনই সময় পাবেন চলে আসবেন, মজা পাবেন অনেক, এটা সত্য। টাইম নিয়ে আসা ভালো। বা চেষ্টা করবেন একটু টাইম নিয়ে আসার জন্য, যেহেতু এটা কুইকলি খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যায়, প্লাস অন্ধকার হয়ে যাবে। কারণ এখানে অন্ধকার হয়ে যায়, যার জন্য ওরা হচ্ছে শায়ারটা পরে আর ওপেন রাখে না। তো আপনারা চাইলে আসতে পারেন, আসা উচিত আমি মনে করি। আসলে একটু মাঝে মধ্যে একটু ঘোরা উচিত, কারণ আমরা এখানে সবাই বিজি থাকি, নানান সমস্যার মধ্যে দিয়ে যাই সব কিছু। সো আসা উচিত, একটু নিজেকে একটু রিফ্রেশ করা উচিত আমি মনে করি। এদিকে তো আর দেখার জায়গাও নেই। আমি এইখান থেকে গেলে বেটার, কারণ এই ভালো। এখন হচ্ছে যে রেস্টুরেন্টের দিকে যাব, দেখি। ওইদিকে যাওয়া হয় নাই, এদিকে মোটামুটি ঘুরে শেষ। ওইদিকে দেখি কি আছে। হ্যাঁ হ্যাঁ আমার কাছে, হ্যাঁ আমারটা, তোমারটাও আমার কাছে। হ্যাঁ মিনি গোল্ড ফায়ার ক্লাব অ্যান্ড বল, ক্লোজ যত সম্ভব। ও এখান থেকে হচ্ছে আপনারা নিতে পারবেন, রাইট, এই যে ফ্রি অফ কস্ট। এখানে কোনো পে করা লাগে না, বলও আছে ভিতরে, সব কিছুই আছে। এখন অন্ধকারতে তো দেখা যাবে না। আমি লাইট দিব, লাইট দিতে পারে দেখি। মোবাইলটা দাও। আচ্ছা আমি দেখি। আর এটা হয়তো ওপেন থাকে, এখানে তো লেখা নেই কিছু। এই যে এখানে বল হইতে সব কিছুই আছে, চাইলে এখান থেকে নিতে পারবেন। তোমার কাছে রাখো, আমার ব্যাগে স্পেস নাই তো। দাও আমার কাছে দাও। এখানে ফুল দিয়ে ভরা একদম। মাছ এই পাশটা সুন্দর মনে হচ্ছে। এই পাশে তো না, এই পাশে তো গেছিলাম। না এই পাশে আমরা যাইনি। হ্যাঁ এই পাশে যাও। ঘুরে আসি। আচ্ছা এই পাশটা একটু ঘুরে দেখি কি অবস্থা। এই পাশে, এই পাশে মাছ না, মাছ হচ্ছে ওইখানেই, যেটা প্রথমে দেখছিলাম না, ওখানে। ওইখানেই ছিল। আর এইটা কি এমনিতেই মনে হয়। এখানে আর এই যে এখানে লেখাই আছে যে এন্ড অফ লাইসেন্স এরিয়া, বাকিটা হচ্ছে রাস্তা। এটার বাইরে যাওয়া যাবে না অবশ্য। আচ্ছা আমরা পাশ থেকে ঘুরে যাই। ওই পাশ থেকেও যাওয়া যাবে। এটা কিসের এমনি ময়লা পানি হয়তো। ময়লা পানি না, না কি কে জানে, দেখে তো ময়লাই লাগছে। আচ্ছা তাহলে আমরা এখান থাকুক। থেকে ওই দিক দিয়ে যাওয়া যাবে না, এখান থেকে বের হই। এই দিক দিয়ে ব্যাক করা লাগবে। ও ক্যাঙ্গারু, ওয়াও, চলো। আপনাদেরকে জোস একটা জিনিস দেখাবো এখন, হচ্ছে ক্যাঙ্গারু। বাংলাদেশে যেমন আমাদের টাইগার হচ্ছে জাতীয় পশু, এখানে ক্যাঙ্গারু হচ্ছে ওদের জাতীয় পশু। ওরা এটাকে জাতীয় পশু হিসেবে দেখে। এই কোন দিকে গেল? ও সোজা সোজা চলো একদম। ওই যে ওই যে ওই যে, অলরেডি দেখা যাচ্ছে। আমরা উপরে না যাওয়াটা মেবি বেটার। হ্যাঁ চলে যাবে নিচ থেকে ভিডিওগুলো না। ও উপরে তো যাইতেও পারবো না, হ্যাঁ হ্যাঁ উপরে যাওয়ার দরকার নেই। উপরে যাওয়ার দরকার নেই। দেখি নিচ থেকে দেখানো যাবে অবশ্য। দেখেন আমাদের দিকে তাকাই আছে, মনে হচ্ছে যে আমাদেরকে রিসিভ করতে আসতেছে। আমরা তো গেস্ট ওদের। আপনাদেরকে জানি না ও চলে যাবে কিনা, ভিডিওতে দেখা যাওয়ার তো কথা, আমি জানি না কতটুকু দেখা যায়, ক্লিয়ার আসতেছে কিনা। ক্লিয়ার আসার কথা। এই যে ক্যাঙ্গারু, জোস। ও এগুলো তো বাচ্চা, একদম বাচ্চা। এই এখানে তো ইঁদুরও আছে, কই কত বড় একটা ইঁদুর ছিল। তাই হুম, খোলা ওপেন প্লেস না। ওই পাশে হচ্ছে বাগান। বাগান বলতে জঙ্গল, জঙ্গল দিয়ে ভর্তি। অস্ট্রেলিয়াতে জঙ্গল দিয়েই ভর্তি বেশিরভাগ।
ওরা সুন্দর করছে অনেক, মানে ইয়েটা প্লেসটাকে ভিউটাকে অনেক সুন্দর করছে। বের হই, মানে ক্যাঙ্গারু আরো থাকতে পারে। না এখানে না যাওয়াটাই বেটার, কারণ এটা রাস্তা না তো। যাওয়া যায় অবশ্য, তার দরকার নেই, আমরা যেটা দিয়ে যাওয়ার দরকার ওইটা দিয়ে অবশ্য যাওয়া যায়। যাওয়া যাবে সেটাই। আসলে এখানে হচ্ছে যে হলো সব জায়গা দিয়ে এক্সেস থাকে না। একবার হচ্ছে যে কোথায় জানি গেছিলাম আমরা, সেটা ছিল হচ্ছে তোমার প্লেসের নামটা তো ভুলে গেলাম। প্লেসের নামই ভুলে যাওয়া হয়েছিল, ওই যে। এদিকে আশেপাশেই ছিল। আমরা হচ্ছে যে হলো যে একটা মজার কাহিনী হয়েছিল ওই জায়গাটায়, একটা ভাইয়ের সাথে আসছিলাম। তো তার আগে হচ্ছে যে হলো তারা সে তার ওয়াইফ নিয়ে আসছিল যত সম্ভব। তো এখানে তো হচ্ছে যে ওরা লিখেই রাখে যে এটা প্রাইভেট প্রপার্টি, আপনি হচ্ছে চাইলেই ঢুকতে পারবেন না ওদের পারমিশন ছাড়া। তো ওরা হচ্ছে যত সম্ভব এটা খেয়াল করে নাই, ওরা ঢুকে গেছিলো। তো বাট ভাগ্যটা ভালো যে 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 বাসায় ঢুকছিল তারা একটু ভালোই ছিল, ভদ্র ছিল। তারা হচ্ছে যে তাদেরকে তেমন কিছু বলে নাই। তারা হচ্ছে যে বললো যে ঠিক আছে তোমরা এনজয় করতে পারো, সমস্যা নেই। আবার হচ্ছে ওদেরকে যত সম্ভব কমলা এটা সেটা, কারণ প্রচুর কমলা ছিল। তো আমাদেরকে বলে যে ভাই চলেন আমরা আরও একবার যাই, জায়গাটা খুব সুন্দর। ওইটাকে বলে হচ্ছে মিনি কক্সবাজার। হ্যাঁ, মিনি কক্সবাজার, মিনি ও মিনি সুইজারল্যান্ড, সরি। আসলে ভিডিও করতে করতে হচ্ছে যে মাঝে মধ্যে যে আমি ব্রেক ফিল করে ফেলি, এটা আসলে আমার ওয়াইফ না থাকলে আমি মাঝে মধ্যে ব্রেক ফিল করে ফেলি। তারপর হচ্ছে যে ও আবার ঠিক করে আমারে। তো কী যেন বলতে গেছিলাম, তো ও হ্যাঁ, তারপর হচ্ছে যে গেছিলাম বিকলি। হ্যাঁ বিকলি আপনারা ঘুরতে পারেন, ওটাও তো এরকম একটা বিকলিতে restaurant। গেছিলাম। বিকলিতে যাওয়ার পরে হচ্ছে যে সে তার সাথেই গেছিলাম, যার পর সে যে প্রপার্টিতে গেছে ওইটাতে না নিয়ে সে আরেকটাতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখন আমি বারবার বলতেছি, আমার ওয়াইফ আর ও তো একদমই পাগল হয়ে গেছে, আরে কি সুন্দর জায়গা এটা সেটা। তো ঠিক আছে, আমি বললাম যে আমরা পারমিশনটা নেই, তারপর হচ্ছে না ওই ভিতরে যাই। ও বললো যে না ভাই কোনো পারমিশন লাগে না, আপনার হচ্ছে যে হইলো এর আগেবার গেছিলাম, আপনার চলেন কোনো সমস্যা নেই, আমরা সোজা যাই। সোজা না, রেস্টুরেন্টটা দেখাবো না? রেস্টুরেন্ট তারপরে হচ্ছে যে হলো, হ্যাঁ মানুষ আছে, অনেক মানুষ থাকে, ওইদিকে না যায়। গার্ডেন একটা আছে, গার্ডেনে যাই চলো। কোথায় গার্ডেন? সোজা সামনে আচ্ছা, ভিতরে। তো আপনাদেরকে গল্পটা শোনাই। তারপর হচ্ছে যে হলো গেছিলাম, যাওয়ার পরে যাই হোক ওরা যেহেতু বললো ভাই কোনো পারমিশন লাগে না, আমরা গেছিলাম। আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে যাই। তারপর হচ্ছে যে হলো যাওয়ার পরে এক মুরব্বী আঙ্কেল বের হয়ে আসছে। আসার পরে কোন দিকে যাব, একটা মুরব্বী আঙ্কেল বের হয়ে আসছে। মুরব্বী আঙ্কেল বের হয়ে এসে বলে যে তোমরা এখানে কি করো। ও তার আগে হচ্ছে যে হলো আমরা ঢুকে কমলা এটা সেটা, আমার তো ভয় অবস্থা খারাপ। কারণ হচ্ছে যে যেহেতু লেখাই আছে যে পাবলিক প্রপার্টি, সেখানে আমি তো সরি প্রাইভেট প্রপার্টি, সেখানে হচ্ছে যে আই থিংক এখানে একটা প্রাইভেট ফাংশন হচ্ছে, so আমরা যেতে পারবো না। কোথায় উপরে। হ্যাঁ দেখো কি লেখা আছে। ও হ্যাঁ, এই যে দেখেন এখানে হচ্ছে যে হলো একটা ফাংশন হচ্ছে, যত সম্ভব প্রাইভেট ফাংশন। আসে না কেন, এই যে একদম নিচে তো প্রিন্স গার্ডেন। হ্যাঁ ম্যাট, তারপর হচ্ছে যে এটা কি অনেক সুন্দর, আসলে খুবই সুন্দর গোলাপ। আসলেই সুন্দর। প্রত্যেকটা ফ্লাওয়ার। ওই উপরে কি এটা কি রেস্টুরেন্ট নাকি? ওইটা হচ্ছে হ্যাঁ মেবি রেস্টুরেন্ট বলতে পাবলিক, ওরা ওরা প্রাইভেট। হ্যাঁ, আমরা যেতে পারবো না। আমরা চাইলেও পারবো না। হ্যাঁ বাংলাদেশ হলে ঢুকে যাইতাম। আমার ফ্রেন্ডরা এমন করতো, বিয়ে হইলে ওরা হচ্ছে যে ঢুকে যাইতো ভিতরে। এইগুলা কি অবস্থা, নো ভেহিকেল অ্যাক্সেস, ওইদিকে যাওয়া যাবে না। আমরা যেখানে হচ্ছে যে হলো উঠলাম সেই প্লেসটা আমরা এই এখানে ছিল মোটামুটি আসলে ঘুরে প্লেস, খুব বেশি বড় না আবার একদম ছোট তাও না, তবে সুন্দর আছে। আমি বারবারই এক কথাই বলতেছি যে জায়গাটা খুব সুন্দর। আপনারা যদি সময় বের করতে পারেন, আমি বলবো যে একটু ঘুরে দেখতে পারেন, খারাপ হবে না, জায়গাটা এনজয় করা যাবে। রেস্টুরেন্টও খাবার খেতে পারবেন, ম্যান্ডেটরি না যে তবে খেতেই হবে। বারবারই বলি যে হচ্ছে আপনারা বাইরে থেকে খাবার নিয়ে আসতে পারবেন না,
ওরা এটা অ্যালাউ করবে না। আপনি হচ্ছে যে এখান থেকে ওদের থেকে খাবার কিনে খাইতে হবে। আপনি যে বাইরে থেকে খাবার নিয়ে এসে এখানে খাবেন সেটা পারবেন না, ওরা এটা অ্যালাউ করবে না। অলরেডি তারা এটা নোটিশ দিয়ে দিছে এখানে, দেখলাম। তো আসলে তো নর্মালি আমরা ঘুরতেই আসি, আমরা নর্মালি তো খাওয়ার জন্য এখানে আসি না। বাট যদি আপনি চান খাইতে পারেন। এখান থেকে তো জায়গাটা সুন্দরই আসে। হ্যাঁ ওইখানেই যাবো আমরা, আসো। নিচে দিকে। তো আপনাদেরকে তো গল্পটা শেষই করতে পারলাম না, এটা সেটা দেখাইতে দেখাইতেই গল্পটা ভুলে যাইতেছি। তো যাই হোক, আমরা পরে গেছিলাম, তারপরে মুরব্বী আঙ্কেল যখন বের হয়ে আসলো, আমার যে ভাই নিয়ে গেছিলো সে বলে যে হাউ আর ইউ, আর অপোজিট আঙ্কেল বলতেছে যে তোমরা এখানে কেন কেন ঢুকলা, বের হও এখান থেকে। আমার তো মানে অবস্থা খারাপ, ভয়ে। সে আবার হচ্ছে যাওয়া যাবে না, কোথায়, এটার ভিতরে। তো আমাকে বলতেছে, আমি তো ভয়ে একদম অবস্থা খারাপ, বারবার আমার তার মধ্যে মেজাজ খারাপ হয়ে গেছে এর মধ্যে, যে শুধু শুধু হচ্ছে একটা জায়গায় একজন মানুষের কাছে কট খাইলাম। তারপরে হচ্ছে যে হইলো যাই হোক, ওনাকে বুঝাই বললাম যে আমরা আসলে ট্যুরিস্ট ঘুরতে আসছি, আমরা বুঝতে পারি নাই এই অবস্থা। তারপরে সে বলে যে সে কোনো কথাই বলতেছে না, সে বলে যে তোমরা এখান থেকে বের হও। তো আচ্ছা যাই হোক, বের হয়ে গেলাম। তো তখন পিছন থেকে সে আবার ভিডিও করতেছে আমাদেরকে। তো আমি ভাবলাম যে আমার তখন গাড়ি ছিল, অবশ্য গাড়ি ছিল দূরেই ছিল, তার মানে প্রাইভেট প্রপার্টি বলতে আপনার হচ্ছে যেমন কি আমি আপনাদেরকে এই জায়গাটা দেখো, ওই যে একদম মাথায় এটা হচ্ছে তার গেট, আর একদম ভিতরে হচ্ছে যে তার বাসা। মানে আমি রেস্টুরেন্টে দেখাই আপনাদেরকে উদাহরণটা দিচ্ছি। তো এই সময় হচ্ছে যে হলো আমি গাড়িটা একদম রাস্তায় রেখে আসছি, আর আমরা হেঁটে হেঁটে প্রায় 2 মিনিটের মতো হাঁটা লাগে। আমরা আসছি, আসার পরে হচ্ছে যে হলো তো এখানে দেখলাম। তো তারপর হচ্ছে যে হলো সে হচ্ছে ভিডিও করে রাখছে। আমি তো এক সপ্তাহ এটা নিয়ে খুব টেনশনে ছিলাম যে তাই সে কোনো রিপোর্ট করে কিনা বা কিছু পরে। যাই হোক, আর বাকি দুজনরা তো আমি সেই একটা শাসানি দিলাম যে আমি বলার পরেও কেন হচ্ছে যে হলো তোমরা ওই জায়গায় গেলে। তো এই ছিল ছোট্ট একটা ঘটনা। আরও ওই জায়গার আরও একটা ঘটনা ছিল, ওটা অন্য একদিন বলবো নি। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিও। আপনাদেরকে লাস্ট আবার একটা ভিউ দেখাই, এটাই লাস্ট। আমরা হচ্ছে এখন ব্যাক করব বাসার দিকে। আপনারা চাইলে আসবেন, যদি মনে হয় জায়গাটা দেখা উচিত আপনারা চাইলে দেখতে পারেন, খুবই সুন্দর জায়গা। তবে বলে রাখি, আমরা কোনো এখানে পেইড প্রমোশন করতে আসি না। এই যে বারবার বলতেছি যে সুন্দর জায়গা সুন্দর জায়গা, আপনারা মানে দেখে মনে হচ্ছে সুন্দর জায়গা, সুন্দরকে সুন্দরই বললাম। আপনারা এটা মনে করেন না যে এটা পেইড হচ্ছে, টাকা পয়সা দিচ্ছে যার জন্য আমরা বারবার ওকে এই রেস্টুরেন্টটাকে হাইলাইট করতেছি, ব্যাপারটা এরকম না। মাছটা এই অনেক মাছ আসছে এখন, হ্যাঁ এই যে এই সাইডটা, দেখি তো, সাইডটা দেখো। দেখেন অনেক মাছ এখানে আসলে। এটা আমরা ছবিতেও দেখছিলাম, একজ্যাক্ট ওইভাবেই আছে। অনেক সুন্দর, দেখি তো। এই মাছগুলোর নাম আমি আসলে ভুলে গেছি। ফিশ, হ্যাঁ, গোল্ড ফিশ, গোলফিশ না, গোল্ড ফিশ, ওই নাক একটু উঠে গেছে। এই মাছটা মনে হয় অসুস্থ হয়ে গেছে। এখানে অনেক মাছ আছে বিভিন্ন কালারের, অনেক মাছ। ফোয়ারাটা খুব সুন্দর। তাকে ওই মেয়েটাকে বলে একটা ছবি তুলে দিতে তোমার। বলো, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।